لا حول ولا قوة إلا اللهم آمين يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين حيلقان দিছেলার বিশিঞ্ছা গ্রামের যুব আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়ে আল্লাহ তোমার কালাম থেকে যে আলোচনা রাখলাম, তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা রাখলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি। আয় আল্লাহ, তোমার বান্দারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে 2000 5000 থেকে শুরু করে যা কিছু দিল আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও। এইমাত্র আমি নালায়েক গুনাহগারে তোমার বান্দাদের কাছে চাওয়া মাত্র তোমার বান্দারা যে যা পারলো আল্লাহ তোমার কালামের আলোচনা এই মাহফিলে দিয়ে শরীক হলো, তাও তুমি কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ এলাকার যুবকেরা মাস দিন থেকে কত কষ্ট করেছে তুমি মা বুঝানো। আল্লাহ একটা মাহফিল দিতে গিয়ে কি কষ্ট করতে হয় সব তো তুমি দেখতেছো আল্লাহ। কত সমালোচনা শুনতে হয়, কত কথা শুনতে হয় সব তুমি দেখতেছো। লিওয়াজহিল্লাহ একমাত্র আখিরাতের চিন্তায় কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই কালামের আলোচনার এই মাহফিল যারা দিল আল্লাহ তাদের কষ্টটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরে তুমি পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। তৎসঙ্গে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাত থেকে শুরু করে সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি খুব ভালো তুমি চিনতেছো ইয়া আল্লাহ। কার ছেলে কার নাতি সব তো তোমার জানা। কি করে তোমার দরবারে হাত তুলেছি কোনো কিছু তোমার কাছে লুকায়িত নয়। হাতের আঙ্গুলের ইশারায় যা করেছি সব তুমি জানো। সুখের পলকে যা করেছি সব তো তোমার দেখা। মনে মনে অন্তরে যা ভাবেছি তাও তো তুমি জানো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। আমরা গুনাহগার আদমের আওলাদ, আমরা গুনাহগার। প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি আমরা গুনাহগার। রব্বুল আলামিন আমাদের এই তওবাটাকে তুমি কবুল করে নাও। আমাদের আমলনামার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আমলনামার গুনাহগুলো তুমি নেকি বদলাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন অনেক যুবকেরা দোয়া চাইছে আল্লাহ, অনেকে দান খয়রাত করেছে। কমিটির অনেক যুবকেরা দোয়া চাইছে, সঙ্গে আমরাও তোমার কাছে চাইতেছি আল্লাহ। আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই। হায় আল্লাহ, সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তির পর বাড়িতে গেলে যে চেহারাটা দেখলে সারাদিনের দুঃখ মিটে যাইত ইয়া আল্লাহ।
আজকে মা দুনিয়ায় নাই, নিজের হাতে অনেকে অন্ধকার কবরের ভিতরে নিয়ে শুয়ে রাখছি মাবুদ। অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে। কি ব্যবহারটা করতেছ মাবুদ আমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতেছি না। আওলাদ হিসাবে প্রতিদিন তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করতেছি, আল্লাহ আমাদের মা বাবার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানাইয়া দাও, আমাদের মা বাবার কবরগুলির সম্পর্ক মদিনার হাবিবের রওজা মুবারকের সঙ্গে লাগাইয়া দাও আল্লাহ। শেষ সঙ্গীতেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা পরিচিত মানুষ মায়ের মানুষ যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। তাদেরকে দাইমি মাগফিরাত নসিব ফরমাও, দাইমি নাজাত নসিব ফরমাও রব্বুল আলামিন। আসার পর থেকে আমার যে ভাই অনেক খেদমত দিল, গণিত নিয়ামত খাওয়াইল, আল্লাহ তা তুমি কবুল করে নাও। এরা সবটুকু ওনার মধ্যে গানের কবরে পৌঁছাইয়া দাও, ওনার মা বাবার হায়াতকে দরাজ করে দাও আল্লাহ, তার রুজির রিজকে বরকত দাও। তৎসঙ্গে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। কে কোন মুসিবতে আছি তুমি জানো আল্লাহ, আমরা মুসিবত দাদাদের মুসিবতকে তুমি দূর করে দাও। কে কোন মুশকিলাতের মধ্যে আছি তোমার কুদরতে আমাদের মুশকিলাতগুলি তুমি আসান করে দাও। অগণিত অসুস্থরা দোয়া চাইতেছেন আল্লাহ, খাস করে আমার হিলাল ভাইয়ের মা অত্যন্ত অসুস্থ, আল্লাহ তোমার বন্দির এই সুস্থতা শিফায়ে হাজরা শিফায়ে কামেলা নসিব করে হায়াত দরাজ করে দাও আল্লাহ। আমার ভাই অত্যন্ত অসুস্থ, রব্বুল আলামিন তোমার কুদরতের কদমে ধরে আরজ করতেছি আল্লাহ। বেমার দেনেওয়ালা তুমি, শিফা দেনেওয়ালা তুমি। ওয়াইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন লা শাফি ইল্লা আনতা ইয়া আল্লাহ। তোমার গায়েব থেকে সমস্ত বেমারিদেরকে শিফায়ে হাজরা শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। আমার ভাইয়ের বিমারটাকে তুমি শিফায়ে হাজরা শিফায়ে কামেলা করে দাও। ব্যবসায়ী ভাইরা মাহফিলে শরীক হয়েছে, হাত তুলেছে, তাদের ব্যবসায় খায়ের বরকত দাও, অভাবীদের অভাব দূর করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে, আমাদের সঙ্গে হাত তুলে তোমার দরবারে হাজির আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ আমার সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ তোমার নাফরমানিতে লিপ্ত, বিশেষ করে এক শ্রেণীর যুবকেরা আল্লাহ, তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেদায়েত করে দাও। প্রতিটা মুসলমান নরনারীকে যুবক যুবতীদেরকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। প্রতিটা মসজিদে 5 ওয়াক্তের নামাজের জামাতটাকে তুমি কায়েম করাইয়া দেও ইয়া রব্বুল আলামিন। এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। মৌতের সময়টা যখন আসবে আল্লাহ, শাহাদাতের মৌতটা দিও। প্রতিদিন তোমার দরবারে শাহাদাতের মৌতের কামনা করতেছি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যতদিন এই জমিনের মধ্যে রাখো, হক জামাত, তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, পূর্ববর্তী উলামায়ে কেরামদের জামাত, আউলিয়ায়ে কেরামদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে রেখে মোটটা দিও ইয়া আল্লাহ। গুমরাহি রাস্তায় নিও না ইয়া আল্লাহ, সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে রাখিও। দুনিয়ার জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আমাদের জবানটা বন্ধ করিও না। দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.